আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে ডিউটিতে যাইতে অনেক বেশি লেট হয়ে গেছে। আমার ডিউটি ইন করার সময় ছিল যে 8টা বাজে, কিন্তু আমি ঘুম থেকে উঠছি 7টা 10। অ্যালার্ম টালাম এগুলো আমি দেই না। আমাকে প্রতিদিন আমার আপু উঠার পর ও ডেকে দেয়, কিন্তু আজকে ওর ঘুম ভাঙে নাই। সকালে ওকে নাকি ওর কোন ফ্রেন্ড একটা কল দিছে যে ও ডিউটিতে আসবে না, ওইটা জানানোর জন্য। তো এতে ওর ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে দেখে যে 7টা 10 বাজে গেছে। তো উঠে অনেক তাড়াতাড়ি করে রেডি হইলাম, একটু চাও খাইতে পারি নাই। অবশ্য উঠছি লেট করে, কিন্তু বের হইতে অত টাইম লাগে নাই। তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম, আর গাড়িতে একটু স্পিডে চালাইছি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তো ওখানে গিয়ে প্রথমে চা খাওয়ার জন্য গেলাম। চা খেতে গিয়ে দেখি যে গরম পানির যে মেশিনটা আছে এটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়েছে আমি জানি না। আমি যখন কাপে পানি নিয়েছি, পানি নিয়ে দুধ চিনি মিক্স করার পর মুখে দিতে গিয়ে দেখি পানি ঠান্ডা। তারপরে কিছু করার নয়, ঠান্ডা ছাই খেয়ে তারপর কাজে চলে গেছি। তো প্রথমে আমি গিয়ে মিজান প্লাসে লাগিয়ে গেলাম। আজকে মেনলি কাজ করছি হচ্ছে মিজান প্লাস, তারপর ক্লিয়ারেন্স করা এইসব। কিছুক্ষণ মিজান প্লাস করার পর টেবিল ক্লিয়ারেন্স করলাম, আবার মিজান প্লাস করলাম। এরপর আবার ওয়াশিং স্টোয়ার রুমে গিয়ে স্টোয়ার রুম থেকে আমাদের জিনিসপত্র যা আছে এগুলো আনলাম, এগুলো আবার মিজান প্লাস করলাম। আজকে আমি ফ্লোর ক্লিয়ারেন্সে যাই না, আরেকজন গেছে। ওর কথা ছিল যে 8 থেকে 19 তালা পর্যন্ত করা, ও 19 তালা থেকে 14 তালা পর্যন্ত করছে। এরপর ওর পার্সোনাল সমস্যার কারণে আর করতে পারতেছিল না। এরপর বাকিগুলো আমি করলাম। করে এসে আবার মিজান প্লাসে লেগে গেলাম। এখানে একটা সিনিয়র ভাই বলছে 2টার মধ্যে কাজ করতে পারলে উনি সবাইকে পিজ্জা খাওয়াবে। এই কথা শুনে সবার মাঝে তো জোশ চলে আসছে, সবাই উড়াদুরা কাজ করতে লাগছে। আলহামদুলিল্লাহ 2টার মধ্যে কাজ ফিনিশ, না হইলেও 2:30-3টার মধ্যে কাজ ফিনিশ হয়ে গেছে। অবশ্য উনি এটা মজা করে বলছে। যখন আমাদের ছুটি হয়েছে সবাই ওনাকে পাকড়া করে ধরছে। সবাই না, একটা আপু ছিল, উনি বেসিক্যালি ওনাকে পাকড়া করে ধরছে। পর ওনার থেকে আমাদের সবাইকে ট্রিট দিতে হয়েছে। সবাই মিলে কাজের ডোরে ওইখানে গিয়ে বসলাম। ওইখানে গিয়ে বসে চাটা খাইলাম, নাস্তা পানি করলাম। এখানে আপুরা বাইরা সবাই আমার বাইক নিয়ে বসে। ওরা অবশ্যই আমাকে কখনো বাইক চালাইতে দেখছে কিনা জানি না, কিন্তু ওরা বলতেছে আমি নাকি রাফ বাইক চলাই। এটা নিয়ে প্রচুর কথা কাটাকাটি হয়েছে, প্রচুর কথাবার্তা হয়েছে। আমি বলতে আমি চালাই না, ওরা বলতে তুই চালাস, তোরে দেখলে বোঝা যায়। ওরা অবশ্যই আমাকে একবার একটুখানি দেখছে, তো অবশ্যই এটা আমার ভালোর জন্য বলতেছে। সবাই মজাই করতেছে, এটা নিয়ে অনেক মজা টজা করলাম। এরপর আমরা আমাদের মতো করে চলে আসলাম। বাসায় এসে আমি একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে তারপর মদনাঘাট গেলাম। মদনাঘাট গিয়ে একটু আড্ডা সাড্ডা দিলাম। আমি অবশ্য কালকেও গেছিলাম মদনাঘাটে আড্ডা দেওয়ার জন্য। বাসায় আসি নাই, বাসা আসার আগেই ওখানে চলে গেছিলাম ডাইরেক্ট মদনাঘাটে, কিন্তু ওইখানে গিয়ে বসতেই পারি না, আমার সাথে সাথে চলে আসতে হয়েছে। তাই ভাবছি যে আজকে যাই। তো এখানে গিয়ে আড্ডা সাড্ডা দিলাম কিছুক্ষণ। অবশ্য তেমন কেউ ছিল না, এখানে 2-1জন ছিল, ওদের সাথে আড্ডা দিলাম। মন দিল হালকা হয়ে যায়। পুরো দিন যে ডিউটি করছি ওই প্যারাটা একদম চলে যায়। আমি তো আগে মদনাঘাটে পড়ে দেখতাম, রাত দিন আড্ডা দিতাম, আর বাসায় এসে 2টা ভাত খেয়ে ঘুমাই যাইতাম গা। তখন অবশ্য আড্ডা দেওয়ার মানুষও ছিল, বহুত ঘোরার মানুষ ছিল, আড্ডা দেওয়ার মানুষ ছিল, সবার সাথে দেখা হইতো। কিন্তু এখন সময়ের সাথে সাথে সবাই বিজি হয়ে গেছে, একদম দেশীয় প্রবাসীর মতো হয়ে গেছে। সবাই ডিডি করতেছে আর ঘুমাচ্ছে, ডিডি করতেছে আর ঘুমাচ্ছে, এভাবে সবার দিন চলে যাচ্ছে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।